নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর এখন কি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটু কথা না বলাই ভালো নাকি? সত্যি এখন আর অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বলতেই লজ্জা লাগছে। তাহলে ভাবুন ওপর মহলের কি হচ্ছে। আর এতটা খারাপ সময়ে যে সমস্ত দিদিদের কথা খুব মনে পড়ছে, তাদের সাথে একটু কথা বলি। কি গো দিদি ভাইরা, তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা ঠিকঠাক ঢুকছে তো? আশা আইসিডিএসদের অন্নপূর্ণা যোজনা টাকা ইমিডিয়েট বন্ধ করা হোক বলে যে 6টা লাভ দিলা, তা তোমাদের অ্যাকাউন্টে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকছে তো? কারুর খারাপ চাইতে গিয়ে আবার তোমাদের খারাপ হয়ে বসেনি তো? পেছনে নাই ছাল বাকলা, 3খানা মাছ খাবা একলা একলা। তা দিদিভাইরা মাটিতে কি পা পড়ছে, নাকি পঞ্ছি বানু উড়কে চালু মস্ত গগন মেই চলছে? অন্যান্য রাজ্যের রিপোর্ট কিন্তু খুব ভালো নয়, উড়তে উড়তে যেন বেশি দূর চলে যেও না। আসলে না, ওদের সাথে একটু ফান করছিলাম, ওরা একদমই আমাদেরকে দেখতে পারে না তো, তাই ওদের কথা খুব মনে পড়ে। আচ্ছা যাই হোক, প্রত্যেকবারই ভাবি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে আর হয়তো ভিডিও বানানো লাগবে না, কিন্তু কন্টেন্টটাই এমন যে এটা থেকে আর বেরোনো যাচ্ছে না। সরকারের এত বড় জনকল্যাণকর প্রকল্প সবার মুখে মুখেই হিট, অ্যাকাউন্টে গিয়ে যতই ফ্লপ হোক না কেন। আর যারা কমেন্টেই মারিতাম জগৎ করেন, তারা না এবার নিজের থুতুটা একটু নিজেরা গিলতে শিখবেন। সব সময় বার করে দিয়ে না এখানে ওখানে নোংরা করে দেবেন না। কেন বলছি, সরকারকে অনেক আশা করে ভোট দিয়েই জিতিয়ে আনা হয়েছে, তো সরকারের যদি আলোচনা এবং সমালোচনা করতে হয় তখন বুঝতে হবে সরকার ওয়েন্ট রং, এবং সেটার আলোচনা সমালোচনা করার অধিকার প্রত্যেকটা জনগণের আছে। তো যাই হোক, এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে একটু বেহায়ার মতোই কথা বলি। তো 3 মাস ধরে মহিলাদের এটাই বুঝিয়ে রাখা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না হোক, সেই কারণে খুব ভালো করে ইনকোয়ারি করা হচ্ছে বা ঝাড়াই বাছাই করা হচ্ছে। খুব ভালো কথা, জনগণের টাকা নয় ছয় হতে দেওয়া একদম উচিত নয়, অতীব উত্তম। তো ঝাড়াই বাছাইয়ের প্রথম শর্তটাই হলো এমন যে যারা বড়লোক মহিলারা আছেন, যেমন আশা, আইসিডিএস, সিভিক, প্যারা টিচার, সরকারি চাকুরিজীবীদের ওয়াইফরা, পেনশনভোগী, ট্যাক্সভোগী, এদেরকে বেছে আলাদা করে দেওয়া হবে। অতি উত্তম। যারা যোগ্য প্রাপ্য তাদেরকে দেয়া হবে। খুব ভালো, অতি উত্তম। তো তারপরে বিষয়টা হলো চালনিটাই নেওয়া হলো এমন, সেই চালনি দিয়ে ক্ষুদ্র গরিব যারা যোগ্য প্রাপ্য তারা ছেকে বেরিয়ে গেল, যারা একটু অর্থশালী একটু ফুলে ফেপে রয়েছে তারা চাল নিতে রয়ে গেল। তবে কাদের ঝাড়াই বাছাই হলো? যাদের প্রয়োজন, যারা যোগ্য, তারাই তো দেখি ঝাড়াই বাছাই হয়ে গেল। এবারই ভোরে ভোরে কমেন্ট আসতে শুরু করবে, আপনারাই তো মুখ বেছে বেছে দিয়েছেন সরকারের বদনাম করার জন্য। তো এই সমস্ত কমেন্টস যখন লিখবেন তখন আরেকটু বাড়িয়ে লিখবেন না যে এই সমস্ত কর্মচারীদের সবার মুখ চিনে চিনে দিয়ে সরকারের বদনাম করে লাভটা কি হবে, মাইনেটা কি একটু বাড়বে? প্লিজ লিখবেন না। আর দেখলাম একটা মজার ক্রাইটেরিয়ার পরে ম্যাক্সিমাম মানুষ বড়লোক হয়ে গেছে, সেটা হলো পৌরসভাতে 3টে রুম। এলাকায় কথা হলো শুনতে পেলাম যে 3 রুম বলে ওনারা কিছু লেখে নিইনি, অথচ পোর্টালে দেখাচ্ছে যে 3 রুম রয়েছে বলে ওনার অন্নপূর্ণা যোজনা ক্যান্সেল হয়ে গেছে। আবার বেশ কিছু মহিলাদের কাছে শুনলাম যে ওনাদের সরকারি ঘর, তাহলে সরকারি ঘর মানেই 2টো রুম, আর ওনারা হয়তো অনেক পরিশ্রম করে নিজেদের পুঁজি দিয়ে ছোট্ট আরেকটি ঘর বানিয়েছেন, তাহলে হয়ে গেল না ওনারা বড়লোক? আর এ বিষয়ে আমার কাছে একটি কমেন্ট এসেছিল, কমেন্টটি স্ক্রিনে দিলাম। মিউনিসিপ্যালিটিতে 3টে রুম থাকলে সে বড়লোক? কে মূর্খ? তো সঞ্জয় চৌধুরী বাবু, এই সেম প্রশ্নটা আমি আপনাকেই করলাম, বলুন তো দেখি কে মূর্খ? তো এইভাবে ঝাড়াই বাছাই করতে করতে ঠক বাছতে কিন্তু পুরো গা উজাড় হয়ে গেল। এই যে বাজেটের সাথে মিল না রেখেও 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হলো, এবং এটাতে 90% মহিলা কভারও হয়ে গেল, তাহলে সেই টাকাটা গেল কোথায়? সরকারি হিসেব অনুযায়ী 10% মহিলা বাকি রয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে 10% মহিলারা পেয়ে 90%ই বাকি রয়ে গেছে। হতে পারে সেটা আমার বোঝার ভুল, কিন্তু এখন বড় প্রশ্ন হলো যে টাকাটা তো ছাড়া হয়ে গেছে, টাকাটা গেল কোথায়?
আর এটার সমাধান হিসাবে দ্বিতীয় বিকল্প হলো যে আপনি পাননি, পাশের বাড়ির বড়লোক মহিলাটি পেয়েছে, যান তাহলে একটু কাঠি করে দিয়ে আসুন, মানে ওনার নামে কমপ্লেন করে দিয়ে আসুন। কিন্তু সেই কমপ্লেনটাও যে করা যাবে না সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি, ভিডিও সমেতই দেখানোর চেষ্টা করছি। তো জানি অনেকেই অনেক কমেন্ট নিয়ে চলে আসবেন, কিন্তু এলাকায় যেই সমস্ত নিডি মহিলারা রয়েছে তাদের মুখ চেয়ে আমার মনে হলো আজকের এই সমালোচনাটা দরকার ছিল। তো একজন সাধারণ সিটিজেন হিসেবে এই সমালোচনার অধিকার আমার আছে, আর যেহেতু ভোটটা আমি দিয়েছি সেহেতু সমালোচনার অধিকার আমার আছে। যারা না দিয়েছে তাদের বিষয়টা হয়তো একটু আলাদা হবে, তবু প্রত্যেকটা মানুষের সাধারণ মতামত জানানোর অধিকার রয়েছে। তো যাই হোক, যারা কমেন্ট করবেন তারা একটু বুঝেই করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটাতে আর বেশি কথা বাড়াবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।